কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ, যে অ্যাপটি বর্তমান সময়ে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তারা অনেকেই এই কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করেন। এই কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের যত ধরনের ভিডিও রয়েছে সকল ভিডিওগুলো আপনি এডিটিং করতে পারবেন। সো যারা আসলে নতুন রয়েছেন কাইনমাস্টার অ্যাপে, যারা ভিডিও এডিট করতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। এই ভিডিওগুলোতে আপনাদের এই যে কাইনমাস্টার অ্যাপের এই টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে আপনারা প্রফেশনালভাবে ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন এবং কিভাবে ভিডিও এডিটিং শিখতে পারবেন, সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলোর মাধ্যমে। সো এই কাইনমাস্টার অ্যাপ টিউটোরিয়ালটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনার এই কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করে আপনার পছন্দের ভিডিওগুলোকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। সো কীভাবে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে এই ভিডিওতে একে একে দেখিয়ে দিব। সো সর্বপ্রথমেই আপনার কাছে যদি কাইনমাস্টার অ্যাপটা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে এই কাইনমাস্টার অ্যাপটা পেয়ে যাবেন। সো গুগল প্লে স্টোর অ্যাপ থেকে চাইলে আপনি এই কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করার পর সেখানে যে অ্যাপটি থাকবে, গুগল প্লে স্টোরে যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটি হচ্ছে ফ্রি ভার্সন অ্যাপ। সো আপনি যদি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে চান তাহলে আপনাকে এই কাইনমাস্টার অ্যাপের প্রভার্সন অ্যাপটাকে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। সো প্রভার্সন অ্যাপটা আপনার কাছে যদি না থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে নক দিবেন, তাহলে আপনাদেরকে আমি প্রভার্সন অ্যাপটার লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পর আপনি ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো কাইনমাস্টার অ্যাপটিকে সর্বপ্রথমেই আপনার ফোনে ইনস্টল করার পরে আপনি যখন ওপেন করবেন এই কাইনমাস্টার অ্যাপটাকে তখন আপনি দেখতে পাবেন ঠিক এরকমই একটা ইন্টারফেস। তো এই অ্যাপটিকে ওপেন করার পর আপনি এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই অপশনটা দেখতে পাবেন। সো তারপর এই কাইনমাস্টার অ্যাপটাকে সেটিং করার জন্য আমাদেরকে এই যে সেটিংস অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে, এই সেটিংস অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো এই সেটিংস অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন যে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনাকে জাস্ট এই ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে এরকম অপশন চলে আসবে। সো তারপর আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। আপনি যখন এই অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্সে ক্লিক করবেন তখন আপনার মোবাইল অনুযায়ী এই কাইনমাস্টার অ্যাপটা সেটিং হয়ে যাবে। সো আপনার মোবাইলে যে সকল সেটিংসগুলো থাকা দরকার সেই সকল সেটিংসগুলো এই কাইনমাস্টার অ্যাপে থাকবে। ওকে, সো এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন অ্যানালাইসিস হয়ে গেলে। সো দেন তারপর এখানে নিচনে দেখতে পাবেন এখানে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন এখানে রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই অ্যাডভান্স সেটিং অপশনটির উপরে আবার একটা ক্লিক করবেন। এই অ্যাডভান্স সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন, যে অপশনগুলো এখানে অফ থাকবে। সো এখান থেকে আপনারা এই যে সর্বপ্রথমই যে এখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ওপেন মিডিয়া ব্রাউজার ইন ফুল স্ক্রিন। সো আপনি এটাকে অন করে দিবেন। সো এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আপনাকে অন করে দিতে হবে এই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করার জন্য। ওকে, সো এখান থেকে আমরা উপর অপশনটাকে অন করে দিব, দেন নিচনেটাকে অন করে দিব। তারপর এখান থেকে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই যে অ্যাড ভিডিও ক্লিপস উইথ আপ টু 24 FPS। সো এখান থেকে এটা আপনি অন করে দিবেন। যতগুলো অপশন এখানে রয়েছে সবগুলো অপশন এখান থেকে অন করে দিবেন। ওকে, সো সকল অপশন অন করা হয়ে গেলে জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমরা এই কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করার জন্য আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি এখানে নিউ প্রজেক্ট একটা নাম রয়েছে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর সর্বপ্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এই প্রজেক্ট নেম অপশনের নিচনে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার প্রজেক্ট নেম। অর্থাৎ এখানে প্রজেক্ট মানে হচ্ছে আমরা যে ভিডিওটাকে এডিট করব সেই ভিডিওটার নামটা কী বা সেই ভিডিও টাইটেলটা কী, সেই ভিডিওটার টাইটেলটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা যখন ভিডিও এডিটিংটা এই ভিডিওটা যখন এডিট করার পর সেভ করব তখন আর আমাদের সেই ভিডিওটার নাম অ্যাড করা লাগবে না। তো এখানে আমরা যে প্রজেক্ট নেমটা দেব সেই নামেই কিন্তু আমাদের সেই ভিডিওটা সেভ হবে।
সো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন টেস্ট ভিডিও। সো এখান থেকে আমরা টেস্ট ভিডিও জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচনে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এই অ্যাসপেক্ট রেশিও অপশনটি নিচনে তাকাই তাহলে এখানে দেখতে পাবো অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেওয়া রয়েছে, 1:9 এবং 9:16, 1:1, 4:9, 3:4, 4:5, 2.35/1। সো এখানে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেওয়া রয়েছে। এই অ্যাসপেক্ট রেশিওগুলো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, এখানে এই যে 1/6/9, এই যে এখানে যে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে, এই রেশিওটা হচ্ছে ইউটিউবের একটা অ্যাসপেক্ট রেশিও। অর্থাৎ আপনি যখন কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করতে যাবেন, তখন আপনি সর্বপ্রথমেই জেনে নেবেন যে সেই সোশ্যাল প্ল্যাটফর্মটার অ্যাসপেক্ট রেশিওটার সাইজটা এক্স্যাক্টলি কত। সো আপনি যদি সেই অ্যাসপেক্ট রেশিও সাইজটা জেনে নেন তাহলে আপনার বুঝতে সহজ হবে যে এখানে সেই সাইজটা এখানে দেখে নেবেন। সো আপনার যে সাইজটার প্রয়োজন হবে আপনি এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। যেমন এখানে ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও রয়েছে 1:6/9 এবং এখানে টিকটকের অ্যাসপেক্ট রেশিও রয়েছে যেটা 9/16 এবং ফেসবুকের অ্যাসপেক্ট রেশিও রয়েছে, ইনস্টাগ্রামের অ্যাসপেক্ট রেশিও রয়েছে। সো এখান থেকে আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন সেই সোশ্যাল প্ল্যাটফর্মে যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে সেই রেশিওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন তারপর অ্যাডভান্সে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে এই অপশনগুলো মূলত এখন প্রয়োজন পড়বে না, সো এগুলো জাস্ট এখান থেকে যেরকম আছে সেরকমই থাকবে। সো তারপর এখান থেকে আমরা আমাদের মেইন ফাইলে যাওয়ার জন্য এখান থেকে এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ক্রিয়েট ফাইলে নিয়ে যাবে। ওকে, দেন তারপর এখানে উপর আমরা একটা অপশন এখানে দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট অপশন। এই ইম্পোর্ট অপশনটার মাধ্যমে যেমন আপনি যদি কোনো একটা কাজ করেছেন, কোনো একটা কাজ করে সেটা আপনি সেই কাজটার ফাইলগুলো আপনি যে অংশগুলোকে কাজ করেছেন এই অংশগুলো কিন্তু একটা আপনি ফাইলে সেভ করতে পারবেন। এই ফাইলগুলো সেভ করার পরে আপনি যদি এটা কাউকে দেন বা এটা কারো কাছে শেয়ার করেন, সে যদি এই ফাইলটিকে ইম্পোর্ট করতে চায় কিংবা এই ফাইলটিকে পুনরায় সে ওপেন করতে চায়, সো সে এই ফাইলটিকে জাস্ট আপনি যেরকম ফাইলটি দিয়েছেন সেই ফাইলটিকে ইম্পোর্ট করার জন্য বা ওপেন করার জন্য তাকে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। সো এই ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে জাস্ট যে ফাইলটাতে ডাউনলোড করেছে, যেমন এখানে ডাউনলোডের একটা ফাইল রয়েছে, যদি সে সেই ফাইলটাকে ডাউনলোড করে তাহলে সে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেই ফাইলটিকে সিলেক্ট করে দিবে। দেন তারপর সেই প্রজেক্ট ফাইলটি এখানে চলে আসবে বা সেট হয়ে যাবে। তো এইটার মাধ্যমে মূলত সে এই কাজগুলো করতে পারবে। সো খুব সহজেই মূলত আপনি এই যে ফাইলগুলোকে তার কাছে শেয়ার করতে পারবেন। সো তারপর এখান থেকে এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কাইনমাস্টার অ্যাপের যে মূল ভার্সনগুলো বা যে সকল অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে নিয়ে যাবে। সো আমরা সকল অংশগুলো এখানে দেখতে পাবো। সো আমরা শুরুতেই এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন ক্রিয়েটে ক্লিক করলাম তখন আমাদেরকে নিয়ে আসছে আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজার। সো এখান থেকে এই ফাইল ম্যানেজারটিতে আসার পর আমাদের এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে সর্বপ্রথমেই যে ইমেজ অ্যাসিস্ট নামে। সো আপনারা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এই যে ইমেজ অ্যাসিস্ট নামে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা যদি এই ইমেজ অ্যাসিস্ট এই অপশনটার উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে এই কাইনমাস্টার অ্যাপে ডিফল্টভাবে কিছু ইমেজ দেওয়া থাকে যেগুলোকে মূলত ইমেজ অ্যাসিস্ট বলা হয়। সো যখন আমাদের কোনো একটা ইমেজ প্রয়োজন পড়বে, যখন কোনো আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে, তখন আমরা এই ইমেজ অ্যাসিস্টগুলোকেই ব্যবহার করব। তো যখন আমাদের প্রয়োজন পড়বে তখনই আমরা এগুলোকেই ব্যবহার করব। দেন তারপর আমাদের এখানে আমরা আবার দেখতে পাবো তার পাশে ভিডিও অ্যাসিস্ট নামে একটা অপশন রয়েছে, ঠিক ভিডিও ফটোর মতোই। এখান থেকে আমরা যদি ভিডিও অ্যাসিস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভিডিও নেই। এখানে আমরা যদি কোনো ভিডিও আনতে যাই তাহলে এখান থেকে আমাদেরকে এই গ্যাট ভিডিওতে ক্লিক করতে হবে। এই গ্যাট ভিডিওতে ক্লিক করলে আমাদেরকে আমাদের ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে ভিডিও অ্যাসেটগুলো রয়েছে এই অ্যাসেটগুলোকে ডাউনলোড করতে হবে। সো অ্যাসেটগুলোকে ডাউনলোড করার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করতে হবে। সো আমরা যেহেতু ইন্টারনেট কানেকশন এখন অন করতেছি না, জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে, সো ব্যাকে আসার পর এখান থেকে যে ফেভারিট কোড দুইটা অপশন রয়েছে এগুলো মূলত কাজে আসে না, এগুলো জাস্ট এমনিতেই রয়েছে। সো তারপর এখান থেকে আমরা তো সকল ফাইলগুলোকে এখানে দেখতে পাচ্ছি। যেমন এখন আপনি এখান থেকে যেমন আমার এখান থেকে একটা ভিডিও ফুটেজ রয়েছে, আমি আমার এই ভিডিও ফুটেজটাকে এডিটিং করতে চাচ্ছি।
সো এই ভিডিও ফুটেজটাকে এডিটিং যেহেতু আমি করব, সো আপনি এখান থেকে আমি এটাকে ওপেন করি, জাস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। সো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ওপেন করবেন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিও ফুটেজটাকে ওপেন করলাম। এই ভিডিও ফুটেজটাকে ওপেন করার পর এখন এখানে এই যে সকল অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, এই প্রসেসগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার ভিডিওটা প্রথম থেকে দেখলে খুব সহজেই আপনারা এই অপশনগুলো সম্পর্কে জানতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এ পর্যন্তই থাকবে। সো বাকি যে অপশনগুলো, অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে, এই যে এখানে আপনারা যে সকল অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই সকল অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে পরিচয় করিয়ে দিব। সো কীভাবে কাজ করে, কোন অপশনটা কিভাবে ব্যবহার করতে হয়, এই সকল প্রসেসগুলো আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন বা বুঝতে পারবেন। সো পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে আজকের এই ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সো এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেস থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসটিকে অবশ্যই ফলো করে দিবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।